الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ثم نشهد أن سيدنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. قال تعالى في كلامه المجيد لفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপন কেহ নেই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকির মন হয় তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর গাড়ি চলে না চালক ছাড়াই, নৌকা চলে না
নামাজি ছাড়া দুনিয়া চলে না, আল্লাহ ছাড়া মুমিন চলে না, জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নুরুত্তর দারুল কোরআন ইসলামী হাফিজিয়া মাদ্রাসা নতুনখানার উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী দিন, শেষ দিনের সম্মানিত সভাপতি সেরেতাজ জামানাল উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই দ্বীপের মধ্যে একটি সুন্দর বাগানের মধ্যে, জান্নাতি বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের বাম পাজর থেকে সৃষ্টি করেছেন। ঈসার রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া মা থেকে সৃষ্টি করেছেন। আদমকে পিতামাতা ছাড়া, হাওয়াকে পিতামাতা ছাড়া, আর ঈসা নবীকে পিতা ছাড়া, এই 3 সিস্টেমে আল্লাহ পাক ইতিপূর্বে সৃষ্টি করেছেন। আর আমরা স্বাভাবিকভাবে পিতামাতার মাধ্যম হয়ে দুনিয়াতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই 4th নাম্বার যে সিস্টেমটা, এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন। প্রথম 3 প্রকারকে আল্লাহ পাক রাখেননি। মাইক ম্যান একটু শীষ দেয় কেন? প্রথম 3 প্রকার আল্লাহ পাক রাখেননি। 4 নম্বর সিস্টেমকে আল্লাহ পাক রেখেছেন কেন? 4th নম্বর যে সিস্টেম, পিতামাতার মাধ্যমে মানুষ দুনিয়াতে আসবে, এতে ভালোবাসার সৃষ্টি হবে, মহাব্বত সৃষ্টি হবে, সন্তানের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। ভালোবাসা আজব একটি দান। প্রথম 3 প্রকারের কোনো ভালোবাসার সৃষ্টি নেই। এই জন্য আল্লাহ পাক কুদরত দেখিয়েছেন যে আমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পিতা ছাড়াও জন্ম দিতে পারি। আমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়াও মানুষ জন্ম দিতে পারি, মানুষ দুনিয়াতে সৃষ্টি করতে পারি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পিতামাতার মাধ্যম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। এর কারণ দুনিয়ার নিয়ম শৃঙ্খলা সুন্দর থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। মানুষ, আমি চিরন্তন ফয়সালা করে দিচ্ছি, আমি আল্লাহর পরে আর কোনো ফয়সালা হবে না। আল্লাহর পরে কোনো ফয়সালাকারী নাই। প্রধানমন্ত্রী কোনো ফয়সালা করলে এটা ভঙ্গ হতে পারে, কোন রাষ্ট্রপতি যদি কোনো ফয়সালা করে সেটা ভঙ্গ হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ফয়সালা করেন, ওই ফয়সালা ভঙ্গ করার মতো কিয়ামত পর্যন্ত কোনো মানুষ থাকবে না, কোনো ফেরেশতা থাকবে না, কোনো নবীর পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করবে কিয়ামত পর্যন্ত ওই ফয়সালাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এ মানুষ, আমার ফয়সালা তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত করে যাইবা, আমার ইবাদত করবা। তোমার সিজদা একমাত্র আমি আল্লাহর জন্য হবে, তোমার রুকু শুধুমাত্র আমি আল্লাহর জন্য হবে, তোমার তাসবিহ আমি আল্লাহর জন্য হবে, তোমার কোরআন তেলাওয়াত আমি আল্লাহর জন্য হবে। নামাজ কার জন্য? কার জন্য? রুকু কার জন্য? আমার সিজদা কার জন্য? আল্লাহর জন্য।
এই জন্য কপাল দেওয়া কোনো মাজারের সিজদা করা যায় না, কোনো মাজারের সিজদা করা যায় না, রুকু করা যায় না, কোন মানুষের কদমে সিজদা করা যায় না। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন একমাত্র ইবাদতের উপযুক্ত আমি আল্লাহ, একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষের খালেক। আল্লাহ বান্দার থেকে একটা জিনিস পায়, বান্দা আল্লাহর থেকে একটা জিনিস পায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে একটা হক পায়, সেটা হলো শিরিক মুক্ত ঈমান। কি শিরিক মুক্ত ঈমান? তা আল্লাহ পাক বান্দার প্রতি হক। বান্দা তুমি আমার ইবাদত করবা শিরিক মুক্ত ভাবে, শিরিক করা যাবে না আমার সাথে, শিরিক মুক্ত ভাবে তুমি ইবাদত করবা, এটা আমি আল্লাহ তোমার থেকে পাও না। আর মানুষ আল্লাহ থেকে একটা জিনিস পায়, সেটা হলো জান্নাত। মানুষ যখন শিরিক মুক্ত ভাবে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই 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 জান্নাত দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ওয়াদা করেছেন, তুমি আমার সাথে শিরিক করিও না, শিরিক মুক্ত আমল করো, তাহলে আমি তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের খালেক, এই জন্য আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত পাওয়ার উপযুক্ত, যেহেতু আল্লাহ পাক খালেক। এই জন্য আল্লাহ পাক ফয়সালা করছেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করে যেতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। যেহেতু আমি আল্লাহ তোমাদের খালেক, এর জন্য আমি আমার ইবাদত করতে হবে। নাম্বার 2, তোমরা দুনিয়ার আলো বাতাস পাইলে, দুনিয়ার আলো বাতাস পাইলে তোমাদের মা বাবার মাধ্যমে। এই জন্য আমার ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করতে হবে, তাদের দেখভাল করতে হবে, তাদের সেবা করতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এজন্য তোমার ইবাদত একমাত্র আমার জন্য হবে। আর তুমি আলো বাতাস পাইছো তোমার পিতা মাতার মাধ্যমে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তোমার পিতা মাতার খেদমত করে যেতে হবে। আল্লাহ পাকের ফয়সালা। কারণ কি পিতা মাতার খেদমত করা এতটা জরুরি কেন? আল্লাহ তাআলা তার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা উল্লেখ করেছেন। কি কারণে, কি জন্য? কারণ সন্তানকে মা বাবা এমন কিছু আদর দেয়, এমন কিছু ভালোবাসা দেয়, পৃথিবীর অন্য কোনো মানুষ দিতে পারে না। সন্তানকে পিতামাতা এমন কিছু মায়া মহব্বত ভালোবাসা দেয়, পৃথিবীর অন্য কোনো নারী, অন্য কোনো পুরুষ দিতে পারে না। এই জন্য পৃথিবীর মধ্যে এবার আপনার জন্য আপনার মা সবচেয়ে বড় ওলি, আপনার পিতা আপনার জন্য সবচেয়ে বড় ওলি। কারণ গলির পিস্তলের গলি মিস হয়, কিন্তু বাপ মা দোয়া কখনো মিস হয় না। বাপ দোয়া দিল কখনো মিস হয় না, সুদোয়া দিল কখনো মিস হয় না। মায়ের দোয়া বাপের দোয়ার মাঝখানে, আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। এই জন্য পিতামাতার দোয়া কখনো মিস হয় না। পিতামাতার সবচেয়ে বড় ওলি। আপনার পীরের দোয়া আপনার জন্য কবুল না হতে পারে, আপনার মুর্শিদের দোয়া আপনার জন্য কবুল না হইতে পারে, কিন্তু আপনার পিতামাতার দোয়া আপনার জন্য কবুল। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, পিতামাতা যদি কারো প্রতি সন্তুষ্ট হয়, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। তোমার পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক তোমার প্রতি সন্তুষ্ট,
তোমার মা তোমার বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য পিতামাতাকে কখনো কষ্ট দিতে নাই। বর্তমান জমানায় বৃদ্ধাশ্রমের যুগ চলছে। বাহির দেশে তো বৃদ্ধ পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, সাথে একটা কুকুর দিয়ে দেয়। কারণ বৃদ্ধ পিতামাতা সে একা থাকতে পারে না, এই জন্য একটা কুকুর দিয়ে দেয়। ওই কুকুরের গলায় যখন ঝুড়ি ঝুলাই দেয়, এই কুকুর দৌড়ে বাজারে যায়। নির্দিষ্ট দোকান থাকে, ওই চিটকুটির ভিতরে লিখে দেয়, কুকুর খাবার যাবার যা কিছু লাগে নিয়ে আসে। ইউরোপ, আমেরিকা, ইটালি বিভিন্ন দেশে পিতামাতা বৃদ্ধ হলে তাদেরকে দেখতেই পারে না, ঘর থেকে বের করে দেয়। এমনকি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরকারিভাবে পিতামাতাকে লালন পালন করা হয়। আর পিতামাতা যখন বৃদ্ধ হয় তখন সবচেয়ে বড় তার মনে আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, আমার নাতিপুতি, আমাদের নাতিপুতিগুলি নিয়ে একসাথে থাকবো, ঠিক কিনা? দাদার সবচেয়ে বড় আনন্দের সময় হলো বৃদ্ধ বয়সে নাতিপুতিদেরকে নিয়ে খেলবে, তাদেরকে দেখভাল করবে। কিন্তু বর্তমান জমানায় সবচেয়ে বড় দুঃখের বিষয়, পিতামাতা যেই বৃদ্ধ হতে থাকে পিতামাতাকে অবহেলা করে। এই সন্তানেরা শুনে রাখেন, আপনার জন্য আপনার পিতামাতা সবচেয়ে বড় ওলি, আপনার বাপ আপনার জন্য সবচেয়ে বড় ওলি। এই জন্য পিতামাতার থেকে দোয়া নেওয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। পিতামাতার খেদমত করতে হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কারণ পিতার ভালোবাসা, পিতা এমন কিছু সন্তানকে স্নেহ দেয়, আদর দেয়, মায়া দেয়, পৃথিবীর অন্য কোনো পুরুষ দিতে পারে না। পিতা সন্তানকে, সন্তান যখন ছোট ছিল পিতা তার পকেটটাকে সন্তানের জন্য পকেট বানাইছে। পিতা অসুস্থ হয়ে পড়ত, সন্তানকে খাওয়াইতো, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে না নতুন জামা না পয়রা সন্তানকে পড়াইতো। এখন পিতা, কখনো মা যদি সন্তানের প্রতি রাগ হয়ে যেত, পিতা সন্তানকে কোলে লইয়া দোকানে গিয়া, বাবা তুমি কি খাইবা খাও, বিভিন্ন ধরনের আইটেম মজা খাওয়াইতো। এ হলো পিতা। এই আদরটা পৃথিবীর অন্য কোন পুরুষ দিয়ে দিতে পারবে না, আপনার ভাই দিতে পারবে না, আপনার চাচা পিতার আদরটা দিতে পারবে না। পিতার থেকে মায়ের ভালোবাসা আরো উঁচু। মায়ের ভালোবাসা পৃথিবীর জমিনে এমন, এ ভালোবাসা অন্য কোনো মানুষ দিতে পারে না, অন্য কোনো নারী দিতে পারে না। এ ভালোবাসা শাশুড়ি কোনো সময় দিতে পারবে না। মায়ের ভালোবাসা, মা সন্তানের জন্য এমন তিনটা কষ্ট করে, যে তিনটা কষ্ট পিতা কখনো কল্পনা করে নাই। হামালাতুহু উম্মুহু ওয়াহনান হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা সন্তানকে প্রসব বেদনা সহ্য করেছে, 10 মাস পেটের মধ্যে রেখে লালন পালন করেছে। কখনো কখনো মা রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছে, সন্তানের পায়ের লাঠি খেয়ে মা লাফ দিয়ে উঠছে, পাশের মধ্যে বাবা ঘুমিয়ে আছে। বাবা ডাক দিয়ে বলে, কি হইল গো তোমার? মা বলে, স্বামী গো, আমার এমন ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমি বাঁচব না। এই যে সন্তান গর্ভধারণের ব্যথা, এই যে কষ্ট, পৃথিবীর কোন মহিলা এরকম সন্তানের ব্যাপারে কষ্ট বহন করতে পারে না, এমনকি পিতাও এই কষ্ট বহন করতে পারে না। নাম্বার 2, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, মা সন্তানকে জন্ম দেওয়ার ক্ষেত্রে এতটা ব্যথা, এতটা কষ্ট, মা বান্ধবীদেরকে ডাক দিয়ে মানে, বান্ধবীরা গো, আমার এমন ব্যথা শুরু হয়ে গেছে, আমি মনে হয় বাঁচব না। ও দাদি, ও নানি, ও বান্ধবী, আমার সন্তানরা যদি পৃথিবীতে আসে, তোমরা আমার সন্তানকে লালন পালন করিও, আমি মনে হয় বাঁচব না, আমার সন্তানটাকে দেখে রাখিও। এই প্রসবের কষ্ট মা বহন করে। 3 নম্বর কষ্ট, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুগ্ধপান, মা সন্তানকে কোলে নিয়ে এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে গিয়ে
সন্তানকে কোলের মধ্যে রেখে রেখে সন্তানকে দুধ পান করায়া করায়া বড় করছে। এই 3 কষ্ট কেউই করতে পারে না। বোঝা বহন করেছে মা, মা সন্তানের বোঝা বহন করেছে। বাপ, আমরা তো বাপ, বাপ সন্তানকে 1 ঘন্টা 10 মিনিট নিলে হাত ধরে যায়, ঠিক না? 10 মিনিট নিলে হাত ধরে যায়। আমার 2 জন সন্তান, কন্যা সন্তান, আমিও পারি না। আমার স্ত্রী ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা কিভাবে যেন নিয়ে রাখে। এত কষ্ট মা করে, পিতার থেকে মায়ের কষ্ট বহুত গুণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আছে বাপ আছে, কার হক বেশি? উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? এরপরে বললেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি হকদার কে? তৃতীয়বার বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থ নম্বরে বললেন আবুকা, তোমার পিতা। মায়ের ক্ষেত্রে 3 বার বলেছেন, চতুর্থ নম্বরে গিয়ে পিতার কথা বলেছেন। এই জন্য মায়ের মর্যাদা পিতার থেকে বেশি। কারণ মায়ের কষ্ট, এই কষ্ট পৃথিবীর অন্য কেউ বহন করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে বলেছেন, হে মানুষেরা, তোমরা থাকাকালীন, পিতামাতা থাকাকালীন যদি কোনো ব্যক্তির সন্তান মারা যায়, যদি কোনো ব্যক্তির সন্তান মারা যায়, রাসূল বলেছেন এই সন্তানের লাশ যেন পিতা কবরে নিয়ে নামে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইন্তিকাল করার পরে রাসূল কবরে নেমেছেন। পিতাদেরকে আদেশ করেছেন, পিতারা তোমরা কবরে নামবা। মহিলাদেরকে আদেশ করেছেন, মহিলারা তোমরা কবরে যাওয়া দূরের কথা, গোরস্থানের পাশেও যাইতে পারবে না। মহিলাদের জন্য গোরস্থানে যাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। বাপকে বলেছেন, পিতা তুমি থাকা অবস্থায় তোমার সন্তান মারা গেছে, তোমার সন্তানকে নিয়ে কবরে নামবা। পিতার এই ক্ষমতা আছে, পিতা সন্তানকে দাফন কইরা কবরের 2 পাশ দইরা লাফদা ওঠার ক্ষমতা পিতার আছে। কিন্তু কোন মহিলার এই সাহস নাই। সন্তানকে কবরে শোয়া মা কবর থেকে উঠবে, এই সাহস কোন মহিলার নাই। মহিলা সন্তানের সাথে শুয়ে পড়বে আর দুনিয়ার মানুষকে বলবে, ও মানুষ, আমার সন্তানের সাথে আমাকে দাফন করে দাও। এই জন্য আল্লাহ তাআলা মা জাতিকে বলছেন যে তোমরা গোরস্থান পর্যন্ত যাইতে পারবে না, গোরস্থানে যাও না। কারণ পিতার ভালোবাসার থেকে মায়ের ভালোবাসা উঁচু, অনেক বেশি, অনেক বেশি। এই জন্য পিতামাতার খেদমত করা সন্তানের উপরে ফরজ করেছেন। সন্তানের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহর ইবাদত করা মৃত্যুর আগ পর্যন্ত যেমন ফরজ, পিতামাতার খেদমত করা তদ্রূপ সন্তানের উপরে ফরজ। সন্তানের উপরে ফরজ করেছেন। শুধু কি পিতামাতার খেদমতই? না 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 না, পিতামাতার খেদমতে তো জান্নাত মিলবে, শুধু তাই নয়। পিতামাতার খেদমত না, সুনজরে, মহাব্বতের নজরে যদি পিতামাতার দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেন যে কবুল হজের সওয়াব আল্লাহ পাক তাকে ঘরে বসে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিতামাতার দিকে যদি নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘরে বসাইয়াই কবুল হজের সওয়াব তাকে ঘরে বসায় দিবে। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার তাকাই? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি যতবার তাকাইবা ততবারই আল্লাহ পাক তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমি নড়চড়ই খেদমত করি। আমি প্রতিদিন পিতামাতার কাছে যাই, আমি গিয়ে তাদেরকে দেখি এবং প্রতিদিন আমি কবুল হজের সওয়াব অর্জন করি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি অন্য কোথাও ইমামতি করি না বা খেদমত করি না। আমি ছোট্ট একটা মাদ্রাসা চালাই, আমি আমার পিতামাতাকে প্রতিদিন দেখি। হয়তো সকালে না হয় রাত্রে আমি আমার পিতামাতার কাছে গিয়ে এই হাদিসটা যখন পড়ছি তখন থেকেই আমি আমলটা করি, আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাই, যাদের পিতামাতা আছে, আপনার পিতামাতার দিকে যতবার তাকাবেন, পলকটা ফেলায় আবার তাকাবেন, আবার সওয়াব। পলকটা বন্ধ করে আবার তাকাবেন, আবার সওয়াব। আবার তাকাবেন, আবার সওয়াব। যতবার তাকাবেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় ততবার সওয়াব দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যুবক ভাই, বাপকে কষ্ট দিয়েন না। যাদের পিতামাতা আছে তাদের খেদমত করা,
কারণ পিতামাতার খেদমত করে কেউ বিফলে যায় না। ওয়াজ করুনি একজন পাগল ছিল, আল্লাহ একজন বান্দা ছিল, আল্লাহর হাবিবকে দেখার জন্য ওয়াজ করুনি চিঠি পাঠাইলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে জিহাদে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ তবে আমার মা অসুস্থ, আমি কি আসতে পারি? আল্লাহ রাসূল বললেন, ওয়াজ করুনি তুমি তোমার মায়ের খেদমত করো, আমি রাসূলকে দেখা থেকে তোমার মায়ের খেদমত আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি, তুমি তোমার মায়ের খেদমত করো। তিনি আর রাসূলকে দেখতে পারলেন না, রাসূলের সাথে সাক্ষাৎ হলো না। রাসূল মৃত্যুর আগে নিজের জুব্বা মুবারকটা হযরত ওমরকে দিয়ে বললেন, ওমর ওয়াজ করি নামে আমার একজন পাগল আছে, যে মায়ের খেদমত করে তার জবানটা এত দামি বানাইছে, মায়ের খেদমত করে তার জবানটা এত দামি হয়েছে। ওই বান্দা আমার পাগল, আল্লাহ দরবারে দোয়া করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি হয় না। উমর আমার জুব্বাটা ওয়াসরে দিবা, ওয়াইজুল করণীকে দিবা, আমার উম্মতের জন্য দোয়া নিবা, এবং তুমি নিজেও তার থেকে দোয়া নিবা, কারণ তার মায়ের খেদমত করে তার জিহ্বাটা এমন পবিত্র হয়েছে, দোয়া করতে দেরি মালিকের দরবারে আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ। এরকম মায়ের খেদমত, পিতার খেদমত করা জবানটা অনেক দামি হয়ে যায়। এজন্য ভাই যাদের পিতামাতা নাই তারা কি করবেন? যাদের পিতামাতা আছে তারা কি করবেন? আল্লাহ রাসূল পিতামাতার 14টা হক বলে দিয়েছেন। পিতামাতা যদি জীবিত থাকে তাদের জন্য 7টা হক, পিতামাতা যদি মৃত্যুবরণ করে তাদের জন্য 7টা হক, এই মোট 14টা হক জীবিত পিতামাতার জন্য।